আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। ফেসবুক পেজ ফ্রেন্ডস, যদি আপনার একটি ফেসবুক পেজ থাকে আর আপনি যদি চাচ্ছেন ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করবেন, কিভাবে ফেসবুক পেজে ভিডিও আপলোড করবেন আর ভিডিওর পিছনের ব্যাকগ্রাউন্ড মিউজিকে কিভাবে অডিও ফ্রি কপিরাইট ব্যবহার করবেন, সব কিছু দেখানোর চেষ্টা করে। ভিডিওটা লম্বা হতে যাবে, কেননা এই একটা ভিডিও দেব আপনার A to Z সম্পর্কে আপনার ধারণা হয়ে যাবে। এই ভিডিওটা দেখার পরে আপনি কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না ফেসবুক পেজ সম্পর্কে। আর ভিডিওটা শুরু করার আগে, হ্যালো ফ্রেন্ডস, আমি মোহাম্মদ কাউসার, বাংলা মোবাইল ল্যাপটপ টিপস চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি স্বাগতম। যদি নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করতে পারেন, আমাদের এই পরিবারের সদস্য হয়ে যান। আর যদি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। মোবাইল ফোনের স্ক্রিনে আপনাকে স্বাগত জানাচ্ছি। ফ্রেন্ডস, ফেসবুক পেজ কীভাবে খুলবেন? অবশ্যই আপনার কাছে একটা ফেসবুক রয়েছে আর আপনার ফেসবুকটা থেকে ফেসবুক পেজ ওপেন করতে হবে। কিভাবে? প্রথমে আমরা ফেসবুকটা ওপেন করব। দেখেন, এটা আমার ফেসবুক। আর এই ফেসবুকটা ওপেন করার পরে এরকমভাবে কিন্তু চলে আসলো। ওকে ফ্রেন্ডস, এখন এখান থেকে জাস্ট আপনাকে ঠিক এখানে এই যে দেখতে পারতেছেন আপনার ফেসবুকের যে লোগো অর্থাৎ প্রোফাইল ফটো যেখানে থাকে এখানে একটা ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পরে কিন্তু ফ্রেন্ডস এইরকমভাবেই কিন্তু চলে আসলো। এখানে এরকমভাবে আসার পরে জাস্ট এই যে আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন ফ্রেন্ডস, এই যে পেজ এখানে একটা পতাকার মতো দেওয়া রয়েছে পেজ, আপনি এই পেজে একটা ট্যাপ করবেন। এই যে এখানে যদি ট্যাপ করেন ফ্রেন্ডস, যদি আপনার একাধিক পেজ থাকে তাহলে এটা কিন্তু আপনাকে দেখাবে। যেমনটা আমার এখানে কিন্তু পেজ রয়েছে 1টা 2টা 3টা এবং 4টা পেজ। ওকে, আপনি একটাতে অনেকগুলো পেজ খুলতে পারেন। তো আমি এখন কি করব ফ্রেন্ডস, আপনি যদি এখান থেকে লক্ষ্য করে দেখেন এই যে একটা ডট পিন থাকে, আপনি ডট পিনও ট্যাপ করতে পারেন এবং এখান থেকে প্রমোট করতে পারেন, সব কিছু করতে পারেন। ওকে, যাই হোক, এই অপশনে আমরা যাচ্ছি না, আমরা নতুন পেজ খুলতে চাচ্ছি। নতুন পেজ খোলার জন্য জাস্ট আপনাকে ক্রিয়েট প্লাস এই চিহ্নটাতে একটা ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পরে কিন্তু ফ্রেন্ডস দেখেন এইরকমভাবে নতুন করে পেজটা এসে যাবে এবং নিচে লেখা থাকবে গেট স্টার্ট। এখান থেকে আপনি গেট স্টার্টে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে প্রথমে আপনাকে বলবে একটা পেজের নাম নির্ধারণ করার জন্য। আপনি বাংলাতে দিতে পারেন, ইংরেজিতে দিতে পারেন, আপনি যে কোনো ভাষায় লিখতে পারেন। ওকে, আমি ইংরেজিতে লিখতেছি পেজটির নাম, তাই দিচ্ছি ফানি পেজ। ওকে ফ্রেন্ডস, ফানি টানি। ওকে, ফানি টানি একটা আনকমন নাম দিয়ে দিলাম। ফানি টানি দেওয়ার পরে নিচে নেক্সট লেখাটা চলে আসলো। আপনি এখান থেকে এই যে নেক্সট একটা ট্যাপ করবেন নিচে। ওকে, এই যে নেক্সট, আপনি এখান থেকে নেক্সট করার সাথে সাথে কিন্তু এটা কিন্তু চলে গেল। এখান থেকে ক্যাটাগরি চাচ্ছে, 3টা ক্যাটাগরি এখানে ডিফল্ট হিসেবে দেওয়া রয়েছে। আপনি কোন ক্যাটাগরিটা দিতে চাচ্ছেন এখানে দেওয়া রয়েছে মিউজিশিয়ান, ব্যান্ড, বিউটি, হেলথ অ্যান্ড বিউটি, সুপার মার্কেট। আমি এখানে মিউজিশিয়ান দিয়ে দিচ্ছি। ওকে, তারপর আবার ক্রিয়েট। এখন কিন্তু দেওয়ার সাথে সাথে কিন্তু পেজটা হয়ে যাবে। দেখেন আমি ট্যাপ করলাম ক্রিয়েট অর্থাৎ তৈরি, ক্রিয়েট অর্থাৎ তৈরি। আমার এখানে কিন্তু এখন একটা পেজ তৈরি হয়ে যাচ্ছে। জাস্ট অল্প কিছু সেকেন্ড অপেক্ষা করতে হবে। ফ্রেন্ডস দেখেন এখানে কিন্তু পেজটা হয়ে গেল আপাতত। জাস্ট এখান থেকে আপনার জেনারেল আমি কিছু লিখতে চাই, আর না লিখলেও চলবে, না লিখলেও আপনি যদি নেক্সটে দিয়ে দেন তাও চলবে। আমি নেক্সটে দিয়ে দিলাম, কিছু লিখলাম না। এই যে আমাদের পেজ কিন্তু হয়ে গেল। এইখান থেকে জাস্ট আপনাকে ফটো সেট করতে হবে পেজের মধ্যে। এখানে একটা ফটো এবং পেজের এটা হচ্ছে কভার ফটো, এটাকে কভার ফটো বলা হয় এবং এটাকে প্রোফাইল ফটো। ওকে, আমি ব্যাক সাইডের কভার ফটোটা এখন দেবো, তাই এখান থেকে প্রথমে ট্যাপ করব এইটার ক্যামেরাটার উপরে। ক্যামেরার উপরে ট্যাপ করার পর এখানে অনেকগুলো ফটো আসলো, এখান থেকে আমি আমার এই ফটোটা দিচ্ছি। ওকে ফ্রেন্ডস, এই যে এটা আমার ব্যাক সাইডের ফটো দিয়ে দিলাম। এখন প্রোফাইল ফটোটা দেব, তাই প্রোফাইল ফটোর জন্য আপনাকে এই ক্যামেরার উপরে ট্যাপ করতে হবে। ফ্রেন্ডস, ফটো কিন্তু সেট হয়ে গেল। এখন আবার আমি নিচে নেক্সট ট্যাপ করব। ট্যাপ করার পরে এই অপশনটা চেঞ্জ হয়ে দ্বিতীয় অপশনে চলে যাবে। অর্থাৎ প্রথমে আমার এই 2টা লোগো ব্যাক সাইড এবং আমার দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন এইখানে বলতেছে আমার ফেসবুকের পেজ, এখান থেকে ইনভাইট করার জন্য এই যারা আমার ফেসবুক পেজের নাম রয়েছে তাদেরকে ইনভাইট করতে পারবো এখানে একটা ট্যাপ করে।
আমি ইনভাইট করব না, জাস্ট নেক্সট একটা ট্যাপ করব এবং সর্বশেষ যেটা লেখা রয়েছে ডান, অর্থাৎ কমপ্লিট হয়ে গেল। আমি ডান দিয়ে দেব। আমার এই পেজটা কিন্তু কমপ্লিট হয়ে গেল ফ্রেন্ডস। একটু অপেক্ষা করবেন, সুইচিং প্রোফাইলে চলে যাচ্ছে ডাইরেক্ট। এই যে ফানি টানি পেজ, আর এখান থেকে স্টার্ট ট্যুরে ট্যাপ করার সাথে সাথে কিন্তু আমার এটা একদম স্টার্ট হয়ে যাবে। আবার এরকম আসলে আপনি এখান থেকে জাস্ট নেক্সট দিয়ে দেবেন, 3বার দিলে হবে। এই যে দিয়ে দেন এবং লাস্ট ডান। এই যে ফ্রেন্ডস দেখেন আমার পেজ কিন্তু হয়ে গেল, দেখেন এই যে। আর আমার পেজে আমার একটা ছবি আপলোড দিলাম, ইউনিক একটা ফটো, আনকমন, ব্যতিক্রম। যাই হোক, এই যে আমার পেজটা কিন্তু ফ্রেন্ডস আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন ওপেন হয়ে গেল। কথা হচ্ছে আপনার পেজের মধ্যে ভিডিও আপলোড দেবেন কিভাবে, তাই না? এইখানে যদি লেখা থাকতেই পারে এখানে কমপ্লিট করার জন্য, কমপ্লিট ইউর পেজ টু গ্রো ইউর অডিয়েন্স। আমার দরকার নাই, তাই নট নাও দিয়ে দেব। এরকমভাবে থাকলে কোনো সমস্যা নেই। এখন আপনি ফটো আপলোড, ভিডিও আপলোড কীভাবে দেবেন, আমি একটু স্ক্রল ডাউন করে একটু উপর নিয়ে আসলাম এবং আসার পরে এখানে এইরকমভাবে লেখা দেখতে পাবেন, এই যে ওকে। এইখান থেকে আপনি যদি লক্ষ্য করে দেখেন, নাম্বার 1 এই জিনিসটা এখান থেকে এই যে এখানে যদি ট্যাপ করেন, এই যে লোগো একটা দেখতেছেন গ্রিন মোবাইলের ফোনের মতন, এখানে একটা ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার সাথে সাথে কিন্তু ফ্রেন্ডস দেখেন আপনি এখান থেকে ফটোর কাছে নিয়ে যাবে। আপনি এখান থেকে যে কোনো ফটো আপলোড দিতে পারেন, যে কোনো ফটো এবং ভিডিও আপলোড দিতে পারেন। আমি ব্যাকে চলে যাচ্ছি উপর থেকে, এবং পাশাপাশি আপনি এখান থেকে রিল ভিডিও, টিকটকের মতন রিল ভিডিও এখান থেকে আপলোড দিতে পারেন, এবং আপনি এখান থেকে লাইভও যেতে পারেন, এবং এখান থেকে মেসেঞ্জারও আপনি ইউজ করতে পারেন। আমি এখন আপনাকে একটা রিল ভিডিও আপলোড দিয়ে বা একটা ফটো আপলোড দিয়ে দেখাচ্ছি। আপাতত রিল ভিডিও বা ফটো যে কোনো একটা আপলোড দিতে পারেন। তাই আমি একটা ছোট্ট একটা ফটো আপলোড দেবো, তাই এখান থেকে এটার উপরে ট্যাপ করব। ট্যাপ করার পরে কিন্তু সোজা আমার গ্যালারিতে চলে গেল, এবং এখান থেকে আপনি যে কোনো একটা ফটো বা ভিডিও আপলোড দিতে পারেন। আমি আমার এই ফটোটা আপলোড দিচ্ছি। আমি এখান থেকে ডানে ট্যাপ করব, এই যে ফটোটা চলে আসলো। এই ফটোটাতে আপনি ইফেক্টও ব্যবহার করতে পারেন, আর ইফেক্ট করে ব্যবহার করার জন্য এখানে দেখতে রয়েছে ইফেক্ট, দেখতে পাচ্ছেন, এবং ফিল্টার মানে আপনি এটার কালারিংটা চেঞ্জ করতে পারেন, আর ইফেক্ট মানে এখানে ঘুরে মোড়ে কিছু আসবে এরকম। আমি যদি আপনাকে দেখাই, এই যে ইফেক্টগুলো রয়েছে দেখেন, আমি যদি ইফেক্টের উপর ট্যাপ করি, আমি যদি 3Dর উপরে ট্যাপ করি, তারপরে এই যে 3D হওয়ার জন্য কিন্তু এটা আপনি যদি দেখেন এই যে ঘুরতেছে 3D করার জন্য। ওকে, জাস্ট একটু অপেক্ষা করবেন ফ্রেন্ডস। এই ফটোতে কিন্তু 3D হচ্ছে না, অর্থাৎ এই ফটোতে 3D হবে না। আমি এখানে আরেকটা দিচ্ছি বাবলস। হ্যাঁ, বাবল কিন্তু হয়ে গেল, দেখতেই পারতেছেন বাবল হয়ে গেল। আপনি এখান থেকে এইগুলো ব্যবহার করতে পারেন, এই যে দেখেন এইগুলো ব্যবহার করতে পারেন। আর কোনোটা যদি না দেন, এখানে নো নেটিভ দেবেন, কিচ্ছু হবে না। তারপর এখান থেকে আপনি যে কোনো নাম দিতে পারেন, যে কোনো আপনি নাম দিতে পারেন। ওকে ফ্রেন্ডস, ন্যাচারাল বিউটি, ওকে, জাস্ট এতটুকু দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু আপনি এখান থেকে সরাসরি নেক্সটে ট্যাপ করতে পারেন। আমি যেমনটা নেক্সটে ট্যাপ করলাম। তারপর এখান থেকে আপনি পোস্ট করতে পারেন দুই সিস্টেম বলতে গেলে, একটা হচ্ছে আপনি এখান থেকে পোস্ট নাও, মানে এখনই পোস্ট করতে পারেন। আর এখানে লেখা রয়েছে শিডিউল ফর লেটার, এখানে টাইম সেট করতে পারেন। আপনি এটা যখন টাইম সেট করে দেবেন, ওই টাইম মোতাবেক এটা পোস্ট করার পরে ওই টাইমেই সেন্ড হবে। আমি এখনই পোস্ট করতে যাচ্ছি, তাই এখানে এখনই পোস্ট করে দেব। পোস্ট নাও ট্যাপ করব। এখন দেখেন পোস্টিং হচ্ছে। আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন ফ্রেন্ডস, এই যে এখানে কিন্তু লেখা রয়েছে দেখেন পোস্টিং, আর এটা ঘুরতেছে। এটা হওয়ার পর্যন্ত অপেক্ষা করেন। এই যে হয়ে গেল, অটোমেটিক কিন্তু আমার এটা কিন্তু চলে আসলো। ঠিক আছে, এরকমভাবে আপনি ফটো দিতে পারেন, ভিডিও দিতে পারেন। কিন্তু আপনারা অনেকেই এই প্রশ্নটা আমাকে করে থাকেন, এই যে এখানে ইনসাইটস অ্যান্ড অ্যাডস, আর এখানে দেখা রয়েছে পোস্ট। এটা মানে কি জানেন? এটা মানে আপনার ফটোটাকে টাকা দিয়ে বিভিন্ন মানুষের কাছে আপনি দেখাইতে পারেন, কিন্তু এটা কখনই করবেন না। এটা করলে আপনার বিশাল বড় লস হবে, তাই এটা কখনই করবেন না। ওকে, বুস্ট করার কোনো প্রয়োজন নাই, এটাকে বলা হয় প্রমোট। আপনাকে প্রমোট করার কোনো প্রয়োজন নেই। জাস্ট এইরকমভাবে আপনি আপনার পেজটি এরকমভাবে আপনি ওপেন করতে পারেন। ওপেন করার পরে একের পরে এক ভিডিও আপলোড দিতে থাকবেন। কথা হচ্ছে, যদি এরকম করার পরে আপনার পেজে টাকা কখন আসবে, এটা কীভাবে চেক করবেন, কোথায় চেক করবেন, এটাও কিন্তু একটা প্রশ্ন। এইটা চেক করার জন্য আমি ফেসবুক পেজ থেকে কিন্তু এখন বের হয়ে যাব। দেখেন এটা আমার পেজ। ওকে, এখান থেকে আপনি
যখন আপনি আপনার ফেসবুক পেজ থেকে ফেসবুকে যেতে চান তাহলে উপরে এখান থেকে একটা ট্যাপ করবেন, এখানে ট্যাপ করার পরে দেখেন আমি কিন্তু এখান থেকে এরকমভাবে চলে আসলাম, তাই না? এখন এখান থেকে আপনি আপনার ফেসবুক পেজে গেলে জাস্ট আপনি এটার উপরে ট্যাপ করবেন, ট্যাপ করে আপনি ডাইরেক্ট আপনার ফেসবুক পেজে চলে যাবেন। আমি এখানে ট্যাপ করতেছি, করার পরে দেখেন আপনি আপনার ফেসবুক পেজে এখান থেকে ডাইরেক্ট ফেসবুকে চলে যাবেন। আমি একটু স্ক্রল ডাউন করব, করে এটার উপরে ট্যাপ করব, এই যে এখানে ট্যাপ করার পরে কিন্তু দেখেন চলে আসলো। আপনি এখান থেকে আপনি আপনার ফেসবুককে ডাইরেক্ট চলে যাবেন, যেমনটা আমি যাচ্ছি। এখন কিন্তু ডাইরেক্ট আমার ফেসবুকে আমি চলে আসলাম, দেখেন। ওকে, এই যে দেখেন আমি আমার ডাইরেক্ট ফেসবুকে চলে আসলাম। আর এই ফেসবুকে আপনি এরকমভাবে ফেসবুকে ব্যবহার করতে পারেন, ঠিক আছে? এখন আমরা কিন্তু চলে যাব কোথায় থেকে আপনার টাকা আসলো কি না, কীভাবে টাকা আসবে এটা কীভাবে চেক করবেন। তাই আমি এখান থেকে এটা বের হয়ে গেলাম ফ্রেন্ডস। তারপরে আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইল ফোনের গুগল ক্রোম ব্রাউজারে। আমার এই ক্রোম ব্রাউজার রয়েছে মোবাইলে, আপনিও আপনার ক্রোম ব্রাউজারে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখান থেকে আপনাকে যেতে হবে ক্রিয়েট ফেসবুক। আমি ক্রিয়েট ফেসবুক স্টুডিওতে চলে যাব, যাওয়ার পরে কিন্তু এরকমভাবে চলে আসবে। এখান থেকে আপনি এই যে লেখা রয়েছে ফেসবুক ক্রিয়েট স্টুডিও, এখানে একটা ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনাকে ফেসবুক স্টুডিওতে নিয়ে যাবে। নেওয়ার পরে আপনি এখান থেকে আমি ফেসবুকে ঢুকে যাবো, তাই লগইনে ট্যাপ করবো, করে উপরে কর্নারে লগইনে ট্যাপ করার পরে এখান থেকে তারা বলতেছে ফেসবুকে যাওয়ার জন্য। তাই আমি এখানে ডাইরেক্ট আমার ফেসবুকে চলে যাব, লগইন উইথ ফেসবুক। ওকে, আমি ফেসবুকে ট্যাপ করব। ট্যাপ করার পরে কিন্তু এখান থেকে আমি ফেসবুকে চলে যাব। দেখেন এখান থেকে তারা বলতেছে আপনার কোন ফেসবুকটার মধ্যে রয়েছে। তাই এখান থেকে লগইন অ্যানাদার ফেসবুকে ট্যাপ করব, বা আপনার যে ফেসবুকটা রয়েছে ওই ফেসবুকের নামই কিন্তু এখানে দিতে হবে, নাম এবং মোবাইল নাম্বার বা জিমেল। ওকে, তাই আমি এখান থেকে আমি আমার ফেসবুকটা দিচ্ছি। দেওয়ার পরে আপনিও আপনার ফেসবুকের জিমেল অথবা মোবাইল নাম্বার দিয়ে যদি ফেসবুক ক্রিয়েট করে থাকেন দিয়ে দেবেন। তারপরে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন, খেয়াল করে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। ওকে, দেখেন আমি কিন্তু আমার ফেসবুকে ঢুকে গেলাম, অর্থাৎ আমি এখান থেকে ফেসবুক ক্রিয়েট স্টুডিওর মধ্যে গিয়ে কিন্তু ফেসবুকে ঢোকার পরে দেখেন এরকমভাবে চলে আসলো। এখন আপনি বলতে পারেন ভাই এরকমভাবে চলে আসলো কেন? আমার এই ফেসবুকের মধ্যে এরকমভাবে চলে আসলো। এখান থেকে জাস্ট আপনাকে কি করতে হবে ফ্রেন্ডস, আমি যদি একটু আপনাকে লক্ষ্য করে দেখাই, এই যে এখানে অনেকগুলো পেজ রয়েছে, তাই আমি এখানে একটা ট্যাপ করব। এখানে ট্যাপ করার পরে কিন্তু আমি একটু জুমিং করে দেখাচ্ছি। এই যে একটা এখানে টিক চিহ্ন রয়েছে, এটার উপরে ট্যাপ করলাম, আপনাকে দেখাচ্ছি এটার উপরে। এখন দেখেন আমার যতটা পেজ আছে এখানে কিন্তু চলে আসলো, তাই না? 1 2 3 4 5টা পেজ। এখন আমার যে পেজ এটা হচ্ছে এই যে ফানি টানি, আমি এই পেজের মধ্যে একটা ট্যাপ করব, ফানি এবং টানি। এই যে দেখেন ফানি এবং টানি পেজে ট্যাপ করার সাথে সাথে কিন্তু আমার এই ফানি টানি পেজটা কিন্তু চলে আসলো। ওকে, দেখেন চলে কিন্তু আসলো। এখান থেকে একটু ছোট করলাম, করার পরে যদি আপনাকে দেখাই, এই যে আমি জাস্ট এই একটা ফটো আপলোড করলাম 19 তারিখ অক্টোবর, আর এর আগেটাও সেম। এখন আমাকে চেক করতে হবে টাকা কীভাবে আসে, কোথায় গেলে টাকা আসে। তাই আমি এটাকে একটু ছোটো করলাম, করে এখান থেকে আমাকে যেতে হবে একদম কর্নার ডান পাশে। এই যে এখানে লেখা রয়েছে একটা মনিটাইজেশন অপশন, আমাকে এইটার উপরে ট্যাপ করতে হবে। তাই আমি এটা একটু জুম করছি, করার পরে আপনাকে দেখাচ্ছি। এখন দেখেন লেখা কিন্তু রয়েছে মনিটাইজেশন, যদি একটু খেয়াল করে দেখেন এই মনিটাইজেশনে আপনি একটা ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনাকে মনিটাইজেশন যে অপশন, অর্থাৎ এটা কিন্তু টাকার অপশন, প্রথমে আপনার পেজটাকে মনিটাইজেশন করতে হবে অন। তো হবে কি না তারা কিন্তু বলে দেবে। আমি এখানে ট্যাপ করলাম, এটা কিন্তু ঘুরতেছে, আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন, এই যে দেখেন এখানে কিন্তু ঘুরতেছে, এই যে চলে আসলো মনিটাইজেশন। ওকে, এখন এখান থেকে আমি একটু এদিক সেদিক করে যদি আপনাকে দেখাই, এখান থেকে যদি আপনি দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। এখানে দেখতে পারতেছেন ফানি টানি, মনিটাইজেশন ইস্যু, আপনি যদি একটু দেখেন সব কিছু এখানে রয়েছে। তবে ফ্রেন্ডস একটা কথা মনে রাখবেন, এখান থেকে আপনি মনিটাইজেশন করার জন্য আমার এইখানে একটা ট্যাপ করতে হবে আপনাকে, পেজ মনিটাইজেশন, এই যে। ওকে, এইটার উপর একটা ট্যাপ করবেন। ট্যাপ করলে কিন্তু আপনাকে নতুন আরও একটি অপশন নিয়ে আসবে সেম এরকমভাবে। অর্থাৎ আমার এটা এখনও মনিটাইজেশনের জন্য কিছুই হয় নাই, যেহেতু একদম নিউ। তারপর আমি আপনাকে দেখাচ্ছি, এগুলো চেক করবেন যখন আপনার পেজটার মধ্যে ফলোয়ারের সংখ্যা বেশি হবে। তারপরে এখান থেকে আমি যদি আপনাকে আবারও ট্যাপ করি, ট্যাপ করে এখান থেকে টাকাটা চলে আসে। এই যে এখানে লেখা রয়েছে একটা স্ট্রিম অ্যাড
তিনটে অপশন, সাবস্ক্রিপশন এবং এখানে রয়েছে একটা লাইভ। তা আমাদের টাকাটা এখান থেকে আসবে। তা আমি এখানে আসার জন্য এখানের উপরে একটা ট্যাপ করবো, এই জায়গায় দেখতে পারতেছেন এটা। আবারও দেখতে পাচ্ছি ভিউ, যে অপশনটা রয়েছে ভিউ, এটার উপরে একটা ট্যাপ করবেন ফ্রেন্ডস। ওকে, এই যে এটার উপরে ট্যাপ করবেন, আমি এটার উপরে ট্যাপ করে তারপরে আপনাকে দেখাচ্ছি। দেখেন ট্যাপ করার পরে কিন্তু এই অপশনটা চলে আসলো। প্রথমে কিন্তু এই অপশনটা কিন্তু আপনার ছিল না, এখন কিন্তু এই অপশনটা চলে আসলো। এই অপশনটা থেকে আপনাকে যে কাজটা করতে হবে এখানে একটু লক্ষ্য করে দেখবেন, এখানে রয়েছে প্রথম নাম্বার 1-এ রয়েছে ফলোয়ার, তারপরে এখানে রয়েছে ফলোয়ার পলিসি, এখানে রয়েছে ফলোয়ার্স, তারপরে এখানে মিনিট, তারপরে একটি ভিডিও। কমপক্ষে আপনার পেজের মধ্যে যদি আমি 1 নম্বর করে চেক করি, এখান থেকে আপনাকে 10,000 ফলোয়ার হতে হবে। দেখেন 10,000 ফলোয়ার হতে হবে এবং এখানে মিনিট হতে হবে। দেখেন এখানে এই যে লেখা রয়েছে এখানে 600 এবং একটা ডট এবং 000, অর্থাৎ এখানে মনে হয় 60 লাখ মিনিট হতে হবে। এই দুইটা জিনিস যদি আপনার ফুল কাভার হয়ে যায়, তারপর আপনি টাকার জন্য অ্যাপ্লাই করতে পারেন। এই দুইটা জিনিস আপনার যদি কাভার হয়ে যায়, তারপরে আপনি মনিটাইজেশনের জন্য কি করবেন, এই দুইটা অ্যাক্টিভ হইলেই তারপরে এখান থেকে আপনাকে আমি ব্যাকে নিয়ে যাচ্ছি। জাস্ট একটু খেয়াল করে দেখেন, আমি এখন কিন্তু ব্যাকে চলে যাব। এই যে এটি যখন আপনার হয়ে যাবে, আপনার যখন 10,000 মিনিট হয়ে যাবে, তখন কি করতে হবে ফ্রেন্ডস, আমি এখন আবার এই মনিটাইজেশনে চলে গেছি। এখান থেকে এরকমভাবে এখানে লেখা আসবে, এখান থেকে ফ্রেন্ডস লেখার খুব সুন্দর করে লেখা আসবে টেস্ট। আপনি টেস্টের মধ্যে টিপ দিলেই সাথে সাথে কিন্তু আপনার এটা চলে যাবে রিভিউ আন্ডারে। এখন যেহেতু আমার নাই, এখানে লেখা আছে পলিসি ইস্যু, এখানে পলিসির ইস্যুর জায়গায় চলে আসবে টেস্ট। ওকে, এই পলিসি ইস্যুর জায়গায় টেস্ট চলে আসবে, আপনি টেস্টে দিয়ে দেবেন, তারপরে সরাসরি রিভিউতে চলে যাবে। রিভিউতে যাওয়ার পরে পরবর্তীতে আপনার যখন টাকার সময় হয়ে যাবে, তখন মনিটাইজেশন অন হয়ে যাবে। তখন এখানে আপনার এইভাবে আসার পরে আপনি দেখতেই পারবেন যে টাকার অপশন চলে আসলো। আর এই টাকার অপশনটা চলে আসলে অন হয়ে গেলে আপনি কিন্তু এখান থেকে সুন্দর করে টাকা ইনকাম করতে পারেন। পরবর্তী যেভাবে টাকাগুলো আপনি নিবেন বা কুইথ থেকে কি করবেন, পরবর্তী আরেকটা ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করবো, যেটি একদম নতুন। আর আপনার অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন যাদেরকে মনিটাইজেশনের সময় হয়ে গেছে, আপনাদের জন্য নতুন করে আরেকটি ভিডিও আপলোড করব। অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। নতুন নতুন টিপস এন্ড টিউটোরিয়াল নিয়ে আবারও দেখা হবে। ফেসবুক সম্পর্কে কোনো কিছু জানতে হলে কমেন্ট করতে পারেন। পরবর্তীতে অন্য কিছু নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুখে থাকেন। আল্লাহ হাফেজ।